ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারি, একটু করে এক্সপ্লোর করি। চলো তোমরাও দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। শিলিগুড়ি থেকে ঠিক 8 ঘন্টার ডিস্টেন্সে অবস্থিত এই বেঙ্গল সাফারি। তো আমরা আজকে রওনা দিয়ে দিয়েছিলাম একদম লাঞ্চের পর, অ্যান্ড পৌঁছেও গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঢুকেই দেখি এই বড় রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও এটা আর্টিফিশিয়াল ছিল অবশ্যই। তারপর আমরা এখানে এন্ট্রি নিয়ে টিকিট কেটে একদম সোজা চলে গেলাম বাইকটাকে পার্কিং করতে। তো এখানে টিকিট প্রাইস কিন্তু ওই 30 রুপিস করে। এখানে দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো বাইক গাড়ি সমস্ত কিছু পার্কিং করা বেশ অ্যাভেলেবেল জায়গা ছিল। এরপর আমরা চলে এলাম বেঙ্গল সাফারি করার জন্য টিকিট কাটতে। তো দেখতেই পাচ্ছ এখানে টিকিটের প্রচুর ভিড়, আর আমি টিকিটের চার্টশিটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। তো ফাইনালি আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। এরপর আমরা এন্ট্রি নিচ্ছি, টিকিট এখানে চেক করা হবে, তারপর ভেতরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে। আমরা যেদিন গিয়েছি সেদিন সানডে থাকায় প্রচুর ভিড় ছিল, তাই অবশ্যই তোমরা কিন্তু হাতে সময় নিয়ে আসবে। আমরা এখন যাচ্ছি বেঙ্গল সাফারি করতে। এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িটায় চড়েই আমরা সাফারি করতে যাব। এই গাড়ি যতক্ষণ না ফুল হবে ততক্ষণ কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। এই গাড়িতে সাফারি করার জন্য বিভিন্ন ধরনের রেট আছে, তোমাদের রেটগুলো আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম, তো অবশ্যই তোমরা গিয়ে একবার দেখে নিও। তো গাড়ি অবশেষে আমাদের ছেড়ে দিয়েছে, এবার আমরা গোটা জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েছি অলরেডি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমাদের রাস্তায় যেতে যেতে চোখে পড়েছিল এক দল হরিণের। তোমরা যারা অবশ্যই বেঙ্গল সাফারি আসবে তারা কিন্তু এই অ্যাডভেঞ্চারটা করতে একদম ভুলো না। সাফারি এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। আমি সহ যত বাচ্চা ছিল সবাই কিন্তু বেশ এনজয় করছিলাম। এরপর আমাদের এক এক করে শুরু হচ্ছে সাফারি জোন। ভাল্লুক দেখা কমপ্লিট করে আবার আমরা অগ্রসর হলাম জঙ্গলের এই সরু রাস্তা ধরে। সাফারি করার টাইমে বাচ্চাদের সাথে সাথে যেন বড়রাও অনেক মজা করছিল ব্যাপারটাকে। রাস্তায় যেতে যেতে বিভিন্ন ধরনের ময়ূর দেখার পর অগ্রসর হলাম বাঘের উদ্দেশ্যে। তো এখানে আমাদের চিতাবাঘগুলোকে দেখে একদম আলাদাই লেভেলের লেগেছিল। রাস্তার ওপর একদম ওপেন বসেছিল, রোদ পোহাচ্ছিল, আলাদাই এক্সপিরিয়েন্স। আমি তো জীবনে প্রথম এত কাছ থেকে চিতাবাঘ দেখলাম। তোমরাও যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল। অবশেষে আমরা চিতাবাঘকে এখানেই বিদায় জানিয়ে আবার অগ্রসর হলাম জঙ্গলের এই সরু রাস্তা ধরে সামনের দিকে। অবশেষে আমরা আবার এন্ট্রি নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে পাবলিকদের এক্সাইটমেন্টটা কতটাই ছিল আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনে। শেষে আমরা বাঘ এবং বাঘিনীর দেখা পেলাম ঠিকই, কিন্তু তারা এতটাই ঘুমে মগ্ন ছিল যে তাদের আর উঠে দেখার সময় ছিল না। ফাইনালি আমরা এখানে বিদায় জানিয়ে আমরা আবার নেমে পড়লাম এবার জু দেখার উদ্দেশ্যে। যাচ্ছি এখানকার যে জুটা আছে সেই জুটা দেখতে। চলো দেখতে থাকো অ্যান্ড তোমরা এনজয় করো। My heart rages around like an ocean in my head because there are so many things that I left unsaid.
বেঙ্গল সাফারি যারা আসতে চাইছো তারা কিন্তু হাতে অনেকটা টাইম নিয়ে এসো, কারণ এখানে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক টাইম লেগে যায়। অ্যান্ড তোমাদের সাথে আমি চার্টশিটগুলো শেয়ার করে দেবো টিকিটের, অ্যান্ড ওখানে তোমরা দেখে বুকিং করতে পারবে, তোমাদের জন্য অনেক হেল্প হবে। অ্যান্ড চলো, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের পশু পাখি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের নৃত্য প্রজাতি Rage us around like an ocean in my head. Because there are so many things that I left unsaid. তো অবশেষে আমরা দেখতে এলাম পাইথন। দেখতেই পাচ্ছ আমার সামনে অলরেডি দুটো বড় বড় পাইথন রাখা রয়েছে, ভয়ঙ্কর জাস্ট। मेरे खानदान का है। যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য অনেক রিস্ক নিয়ে আমি এখানে এসেছি। সাপগুলো দেখে আমার হালত খুবই খারাপ হয়ে গেছে, এখন তোমরা জানো আমি এটা প্রচণ্ড ভয় পাই। তো অবশ্যই যারা দেখেছো তারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভাই ওর ভয় লাগছে না, আমি তো দেখেই ভয় লাগছে। তোমরা যদি ভালো করে নোটিস করো বুঝতে পারবে স্নেকটা কিন্তু র্যাপিড মুভমেন্ট করছে। এখানে কিন্তু এলে শুধুমাত্র যে তোমরা সাফারি করবে তা না, এর সাথে সাথে বেশ কিছু অ্যাডভেঞ্চারও আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। চলো এখন আমরা যাচ্ছি অ্যাক্টিভিটিস জোনে। জানি না এখানে কী কী অ্যাক্টিভিটিস হয়, তো দেখতে থাকো, শেয়ার করবো এক এক করে। এখানে এলে কিন্তু তোমরা বেশ কিছু টাকার বিনিময়ে তোমরা টয় ট্রেনে চড়তে পারবে। এখানে সাইক্লিং, রক ক্লাইম্বিং, জিপ লাইনিং ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে কিন্তু হয় বেশ কিছু টাকার বিনিময়ে। মোটামুটি পার হেড ধরে রাখো 100 থেকে 150। আমি টিকিটের রেট প্রাইস প্রথমেই দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই যাও, গিয়ে একবার ওগুলো ফরওয়ার্ড করে দেখে নিও। এখানে ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তার জন্য কোনো চিন্তার কারণ নেই, খাবারের দোকান অ্যাভেলেবেল। এখন আমি চলে এসেছি অ্যাক্টিভিটি জোন ক্রস করে এবার পার্কের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক, আসলে শুধু লোকই না, এখানেরটা কোনো স্কুলের পক্ষ থেকে হয়তো প্রাইজ ডিস্ট্রিবিউশনসের জন্য কিছু একটা অ্যাওয়ার্ড শো হচ্ছিল। আর এর মধ্যে আমাকে দেখো, সবার সাথে সাথে নিজেকেও যেন বাচ্চা বলেই মনে হচ্ছে। সমস্ত ধরনের অ্যাক্টিভিটিস আমি ওখানে গিয়ে করেছি, নট অনলি আমি, সাথে আমার হাজব্যান্ড। I can almost feel you walking in the distance, but I know that it's not reality. তারপরে অ্যাক্টিভিটিস করলাম বাচ্চাদের বয়সে নেমে, যদিও আমিও বাচ্চা, অনেক বাচ্চা, মানে দেখতে বড় হলেও মন থেকে বাচ্চা। দাঁড়াও, এবারে সেলফি জোনে বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু যেতে পারছি না, কারণ সেলফি জোন পুরো প্যাকড আপ, লোকজন সেলফি তুলেই গেছে, বাট আমি এখনও তুলতে পারিনি। আমরা রিয়েল হাতি দেখতে পাইনি, তাই আমরা ফেক হাতি দিয়ে তোমাদেরকে ভিউ বাড়ানো হচ্ছে। আর ওই যে উকি মারছে বাঘ, জানি না ওটা কি বাঘ, বাট যাই হোক। सुनो आगे कोने में बैठ जाते हैं, इस वाले पार्क में निकल जाते हैं। আমরা এখন যেটাতে আছি ওটা হলো বাটারফ্লাই জোন। চারিদিকে বাটারফ্লাইয়ের ছবি দেওয়া, দেখতেই পাচ্ছ, খুবই কালারফুল, আর বিভিন্ন প্রজাতির বাটারফ্লাই এখানে রয়েছে। এটা খুব সুন্দর করে সাজানো আছে। My heart rages এত বড় জায়গা যে একদিনে ঘুরে দেখা ইম্পসিবল। because there are অনেক so সুন্দর many সুন্দর। things that I left unsaid. এটা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়,
সাফারি জোন থেকে পুরো বাইরে বেরোচ্ছি। ওখানে গিয়ে বাইক পার্কিং করা আছে, আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমরা আজকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম শিলিগুড়ি থেকে। তো শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স ওই আধ ঘন্টার মধ্যে তোমরা এখানে পৌঁছে যাবে, খুব একটা বেশি টাইম লাগে না। তো সেক্ষেত্রে বাট চারিদিকটা খুব সুন্দর, হাতে টাইম নিয়ে এসেও ভালো লাগে। তো আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি 5টা। তো চলো, আজকের মতন ব্লগ আপাতত এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। অ্যান্ড অবশ্যই ওখানে ইনফরমেশন আমি দিয়ে রেখেছি টিকিটের, কত কী ফিজ লাগবে না লাগবে সেগুলো তোমরা দেখে নিও, চেক আউট করতে ভুলো না। অ্যান্ড অবশ্যই যদি আরও কিছু ইনকোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে জানিও, আমি সে তোমাদেরকে বলে দেবো। যারা নতুন দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।